আজ ৭৯তম স্বাধীনতা দিবস, সে উপলক্ষে পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় সঙ্গীতে অনুরূত হল লালকেল্লা, তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে গোটা দেশ। যুব প্রজন্মের জন্য বড় উপহার। ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বিকশিত ভারত রোজগার যোজনার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি হবে এই প্রকল্পে? প্রধানমন্ত্রী মোদী যুব সমাজের কর্মসংস্থানের জন্য ১ লক্ষ কোটি টাকার এই প্রকল্পের ঘোষণা করেছেন। যারাই প্রথম চাকুরি করবেন তারা ১৫,০০০ টাকা করে পাবেন। এই টাকা দেওয়া হবে সরকারের তরফেই। এই দিন প্রধানমন্ত্রী মোদী বলেন, স্কিল ডেভেলপমেন্ট, স্বরোজগার, ইন্টার্নশিপের অভিযান চলছে। দেশের যুব প্রজন্মের জন্য আজ সুখবর এনেছে। ১ লক্ষ কোটি টাকার যোজনা শুরু করেছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা। শুরু হচ্ছে আজ থেকে। এই যোজনার অধীনে প্রথম চাকুরিতে ১৫,০০০ টাকা দেওয়া হবে সরকারের তরফে। ৩.৫ কোটি যুবকের রোজগারের মাধ্যম হয়ে উঠবে এই যোজনা। প্রসঙ্গত, গত মাসেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, অ্যাপ্লিমেন্ট লিঙ্কড ইনসেনসিটিভ স্কিমে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় ২ বছরে ৩.৫ কোটিরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর মধ্যে ১.৯২ কোটি উপভোক্তাই হবে ফ্রেশার, যারা প্রথমবার চাকুরিতে ঢুকেছে। এই প্রকল্প ২টি ভাগে বিভক্ত। মোদী তার ভাষণ দেশের নাগরিকদের জন্য এবছর দীপাবলিতে দ্বিগুণ উপহারের প্রতিশ্রুতি দিলেন। লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, খুব শিগগিরই হতে চলেছে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মার্স, অর্থাৎ জিএসটি সংস্কারের পরবর্তী ধাপ। আর তাতে এমন কিছু থাকছে যা দেশের মানুষের মুখে হাসি ফোটাবে। প্রধানমন্ত্রীর আশ্বাস, এবার দীপাবলি হবে ডাবল দেওয়ালি। বললেন, এই দীপাবলিতে দেশের মানুষ একটি বড় উপহার পাবেন। গত ৮ বছরে আমরা জিএসটিতে বড় সংস্কার করেছি। আমরা দেশে করের বোঝা কমিয়েছি, কর প্রক্রিয়া সহজ করেছি। আমরা পর্যালোচনা প্রক্রিয়ার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছি, রাজ্যগুলির সঙ্গে পরামর্শ করেছি। তিনি বললেন, এরপর নেক্সট জেনারেশন রিফর্ম আসতে চলেছে। এর ফলে সারা দেশে করের বোঝা অনেকটাই কমবে।